নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধ দিয়ে তো চিংড়ি মাছের মালাইকারি আমরা প্রত্যেকে খেয়েছি, কিন্তু একবার এইরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেখবে। নারকেলের দুধ ছাড়াই যে চিংড়ি মাছের মালাইকারিটা এত সুন্দর হয়, না খেলে একদমই বুঝতে পারবে না। আর রান্নাটা করে নেওয়া খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। দেখে নেওয়া যাক আজকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়েছি 6টা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চিংড়ি মাছের মধ্যে দেখো একটা করে কাঠি আমি ঢুকিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার চিংড়ি মাছে দেওয়ার জন্য কিছু মশলা এখানে আমি রেডি করে নেব। প্রথমেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন দিচ্ছি হলুদ সর্ষে, আর দিয়েছি এখানে কিছুটা কাজু বাদাম, আর দিয়েছি 3 টেবিল স্পুন টক দই। এবার এগুলো মিহি পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর সামান্য একটু আদা। এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপরে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য এখানে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে নেই। এক এক পিঠ আমি 40 সেকেন্ড করে ভেজে নিচ্ছি। দেখো, একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটা আমি পাল্টে দিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা একটু কালার ধরে আসলেই আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর প্রথমেই এই মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সব কিছু থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। আর এই কাঁচা গন্ধটা না গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখো, মশলাটা এবার একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো, মশলাটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর যে কোনো রান্নার মশলা কিন্তু লো টু মিডিয়ামেই কষাতে হয়। মশলাটা সুন্দরভাবে কষানো না হলে রান্নার টেস্টও কিন্তু ভালো আসবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে টক দই, কাজু বাদাম, মৌরি আর সর্ষের পেস্ট। এই মশলাটা দিয়েও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে টক দই আর কাজু বাদাম দেওয়া আছে, সব মশলাই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এর আগেও আমি চিংড়ির মালাইকারি তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেটাতে কিন্তু আমি নারকেলের দুধ ব্যবহার করেছি, কিন্তু আজকে আমি নারকেলের দুধ ছাড়াই এই চিংড়ি মাছের মালাইকারিটা করে দেখাবো। দেখো, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে, আর কড়াইয়ের নিচে একটু একটু লেগে আসছে। এর থেকেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। এখানে 2 কাপ দুধ নিয়েছি, আর নিয়েছি 1 কাপ জল। দুধ আর জলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো, আমি যে পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ কিন্তু আমি জলটা দিয়েছি। এবার এটা ফুটতে দেব। আর এই সময় যদি তোমাদের মনে হয় একটু লবণ বা মিষ্টির প্রয়োজন, তাহলে কিন্তু এই সময় লবণ আর মিষ্টিটা দিয়ে দেবে। গ্রেভিটা ফুটে গেছে, এবার ওর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও এখানে আমি 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার এই সহজ রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ করব।
আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। 7-8 মিনিট পরে দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর গ্রেভিটা আমি শুকনো করব না। দেখো এইবার আমি সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আর এই গুঁড়ো গরম মশলাটা দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর তোমরা যদি কেউ ঘি পছন্দ না করো তাহলে কিন্তু ঘিটা নাও দিতে পারো। এবার গরম মশলা আর ঘিটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখতে পারো। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। গরম ভাতের সাথে তো এটা খেতে দুর্দান্ত লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।